আমি কি দেখতে এতই খারাপ? আপনারাই বলুন। আমি এত সুন্দর একটা মেয়ে, তারপরে আমার মানে কোনো জায়গা থেকে বিয়ে শাদী আসে না, আর যাও আসে বিয়েগুলো হয় না। কেমনি কি হয় সেটাও আমি জানি না। তো আমি আজকে মানে কি আর বলবো, আমি খুব কষ্ট নিয়ে আজকে আমি অনলাইনে আসছি। আমি আসতে চাইছিলাম না, কারণ অনলাইনে কারা আসে সেটা আপনারা জানেন। যাদের হচ্ছে দেওয়ালে পিঠ থেকে যায় তারাই অনলাইনে আসে। তো আমারও আজ সেটাই হয়েছে, দেওয়ালে আমার পিঠ থেকে গেছে। আমি আজকে অনলাইনে আসছি অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আসছি যে ভালো একটা যদি অনলাইনে মনের মানুষ পেতাম আমি বিয়ে করতাম। আপনি অনলাইনে আসছেন বিয়ে করার জন্য বা একটা ভালো একটা মনের মানুষের জন্য। হ্যাঁ, কি রকম ছেলে, দেশি চান না বিদেশি চান? আসলে ভাইয়া আমি আমি বিদেশি ছেলে চাই। আমি বিদেশি ছেলেকে মানে আমি কি আর বলবো ভাই, আমি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, এই জন্য আমিও চাই যে আমি প্রবাসীদেরকে বিয়ে করব। আচ্ছা, প্রবাসীরা যদি আপনাকে বিয়ে করে নিয়ে চলে যায় তাহলে তো আপনাকে যাইতে হবে, তাই না? হ্যাঁ তো আপনার ফ্যামিলির কি হবে? ভাইয়া, এটা তো আমার জন্য মানে সুখবর। আমার স্বামী আমার বিয়ে করে বিদেশ নিয়ে যাব, তার কাছে রাখবো। এই ভাগ্য কয়জনের হয়? আমার বাড়ি থেকেও খুশি হইব, কারণ বিয়ের পরে তো আর বাপ মায়ের ওরকম থাকে না যে আমার সন্তানরা আমার কাছে রাখুন। বাপ আচ্ছা মাও চায় যে বিয়ের পরে মেয়ে স্বামীর কাছে থাকবে। আচ্ছা, আপনি আগে পরে কি করতেন? ভাই আমি আমি লেখাপড়া করি। হ্যাঁ, লেখাপড়ার পাশাপাশি একটা হসপিটালে চাকরি করতেছি। তো এখন আমার বিয়ে শাদী হয় নাই। আজকে আমি অনলাইনে আসছি বিয়ে শাদী করব। আমি চাইছিলাম যে আমি ঘটকের মাধ্যমে বিয়ে করব। আবার ঘটকের মাধ্যমে বিয়ে করতে গেলেও ভাই অনেক টাকা পয়সা লাগে, কারণ আজকাল টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আমার বাপ মায়ের আসলে ওরকম সামর্থ্য নাই যে আমার এত টাকা মানুষের কাছে দিয়ে আমার বিয়ে দিব। আবার অনেক জায়গায় থেকে বিয়ে আসে, আমার পছন্দ করে, কিন্তু তাদের হচ্ছে অনেক চাহিদা থাকে। বাড়ি ঘর সাজায় দিতে হইব, টাকা যৌতুক দিতে হবে, ছেলেকে বাইক কিনে দিতে হইব। আসলে তো আমার আব্বুর এরকম সামর্থ্য নাই, কারণ আমি চাকরি বাকরি করে আমার সংসার চালাইতেছি। মানে একটা কথা শেষ, আপনাকে যৌতুক ছাড়াই বিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যৌতুক ছাড়া শুধু আমারে। আচ্ছা, তো আপনারে এখন হ্যাঁ, আমার আপনার বাড়ি থেকে কিছুই দিতে পারবে না, কারণ আমরা গরিব। আপনার তো এখনো বিয়ে শাদী হয় নাই। না, আমার এখনো বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, কি রকম ছেলে দরকার আপনার? বয়স কি রকম হতে হবে? ভাইয়া বয়স না, 30-35 এরকম হলে হবে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে প্রিয়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে রসুনপুর। আচ্ছা, তো আপনি যে আমাদের এখানে আসছেন, আপনি কার মাধ্যমে আসছেন? ভাই আমি এখানে আসছি আমার এক জ্যাঠাতো ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, সে বলছে যে ওইখানে যাও, তুমি লেখাপড়াও করছো, তারপরে দেখতে শুনতে কম না, বিয়ে হয় না কেন? কিন্তু ভাই আসলে ওই যে একটা কথাই, আমার বাড়ি থেকে তো কোনো কিছু দিতে পারে না, এই কারণে আমার বিয়ে হয় না। এটা তো আর আমি সবাই বলতে পারি না। সে বলছে ঠিক আছে, তোমার সব সমস্যার সমাধান হচ্ছে তো অনলাইনে অনেক ভালো ভালো ছেলে পাওয়া যায়, কারণ ওই ভিডিওগুলো তো একজন দুজন দেখে না, সারা বাংলাদেশ এবং কি বাইরের মানুষও দেখে। এর মধ্যে একটা ছেলে হলে তো ভালো পাইবা। তার কথা শুনে, তার বুদ্ধি শুনে আজকে আমি আপনাদের কাছে আসছি ভাই। আমি গরিব ঘরের একজন সন্তান। আপনারা যদি আমার ভালো একটা ঘর লাগাই দেন, ভালো একটা স্বামী যদি ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেন, তো এটা আমার বাপ মাও খুশি হইব, আমিও খুশি হইব, আমার উপরে আল্লাহও খুশি হইব। আচ্ছা, তো এখন আপনি যদিও বিয়ে হতে চাচ্ছেন, আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করতে হবে? আমার সাথে যোগাযোগ করতে হলে প্রথম শেয়ার অপশনে যাবেন, তারপর ওখানে ক্লিক করবেন, দেখবেন নাম্বার চলে আসছে, ওটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে সারাক্ষণ মন খুলে কথা বলতে পারবেন। সারাক্ষণ? হ্যাঁ। তো দর্শক, আপুর কথা তো শুনলেন, সারাক্ষণ আপুর সাথে মন খুলে কথা বলবেন, এবং সে কিন্তু একটা মনের মানুষ চায়। আর সেই মনের মানুষটা যদি আপনারা কেউ হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে শেয়ার অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুরে ফোন দিলে অবশ্যই কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।